দেখুন, উনি তো একটি আদর্শ রেখে গিয়েছিলেন। তো ব্যক্তির ইন্তেকাল হয়, কালের পরিবর্তন হয়, কিন্তু আদর্শের কখনো মরণ হয় না। আদর্শ সবসময় জীবিত থাকে। এবং উনি যে আদর্শ রেখে গিয়েছেন সেটি বাংলাদেশের ইতিহাসের একটি মহিমান্বিত আদর্শ। কারণ তার জীবদ্দশায় তিনি কখনো একটি বিষয়ে কখনোই আপোষ করেননি। উনি যে আপোষহীন বলে শুধুমাত্র একটি বিষয়ে, যে দেশের স্বার্থে, বাংলাদেশের প্রশ্নে উনি কখনো আপোষ করেননি। তো সুতরাং বেগম খালেদা জিয়াকে যদি আমরা প্রকৃত অর্থে ধারণ করতে চাই, ওনার জন্য আমরা দোয়া করব। পাশাপাশি উনি যে আদর্শটুকু রেখে গিয়েছেন সেই অনুযায়ী যদি আমরা থাকতে পারি, যে আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, নানান কথাবার্তা থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে যদি আমরা এক হয়ে যাই, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব অটুট থাকবে এবং বেগম খালেদা জিয়ার প্রতিও যথার্থ সম্মান দেখানো হবে। এটা হচ্ছে মোটা দাগে কথা আর কি। সুতরাং সেই আদর্শটুকু রেখে আমরা চলতে চাই। বিশেষ করে আমরা যারা ওনার দলের আছি, এবং আমি নিঃসন্দেহে বলতে পারি সবাই এটা বিশ্বাস করে যে উনি বাংলাদেশের সকল মানুষের নেত্রী হয়ে যেহেতু বিদায় নিয়েছেন, মহান রব্বুল আলামিন ওনাকে দুনিয়া যেরকম সম্মানিত করেছেন, আমরা আল্লাহর দরবারে এই দোয়াই করি যেন আল্লাহ ওনাকে পরকালেও সম্মানিত করেন।